হ্যালো ভিউয়ার্স, দেখছেন আইফোন টেক বাংলা আর আমি রাজরাজীব আছি আপনার সাথে। ভিউয়ার্স, আপনি নতুন আইফোন ইউজার হন বা পুরাতন আইফোন ইউজার হন, আইফোনকে আপনি প্রপারলি ইউজ করতে হলে অবশ্যই আইফোনের যে হিডেন ফিচার রয়েছে, কিছু ট্রিক্স রয়েছে, এগুলো আপনাকে জানতে হবে। আর এগুলো জানলেই আপনি আইফোনকে প্রো লেভেলে ব্যবহার করতে পারবেন। আজকের এই ভিডিওতে এমনই কিছু ট্রিক্স শেয়ার করছি যেগুলো আপনার আইফোন ব্যবহার করাটা অনেকটা সহজ করবে। আমরা অনেক সময় চাই যে আইফোন দিয়ে যখন আমরা ভিডিও ক্যাপচার করি সেই ভিডিওতে আমরা কোনো সাউন্ড অ্যাড করতে বা কোনো গান অ্যাড করতে, যে একটি গানের সাথে আমরা ভিডিও রেকর্ড করব। তবে আইফোনের যে ক্যামেরা, এটা ওপেন করলে কিন্তু আপনি যদি কোনো MP3 প্লে করেন, অডিও প্লে করেন, সেটা কিন্তু অফ হয়ে যায়। বাট আপনি একটি ট্রিক্স ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে আপনার আইফোনের যে ক্যামেরা, এটা ফটোস যে মুড রয়েছে এই ফটোস মুডে রাখবেন। ফটোস মুডে রাখার পর আপনি আপনার যে মিউজিক রয়েছে সেই মিউজিক অ্যালবামে চলে যাবেন এবং এখান থেকে যে কোনো একটি গান প্লে করতে পারেন। এবং এখান থেকে যখনই আপনি কোনো একটি সং প্লে করে দিবেন এবং প্লে করার পর সেটা চলন্ত অবস্থায় যখন সেই গানটা প্লে হবে, যেমন এই মুহূর্তে দেখেন এখানে একটি আমি গান প্লে করে দিলাম এবং এই প্লে করার অবস্থায় আমি এটা মিনিমাইজ করে বের হয়ে গেলাম, এখন কিন্তু গানটা এখানে চলতেছে। ওই মুহূর্তে আপনি ক্যামেরা ওপেন করবেন, জাস্ট ভিডিওতে যাবেন না, ফটোস যে অপশন সেখানেই থাকবেন। দেখেন এখানে আমি প্রমাণস্বরূপ দেখাচ্ছি, এখানে কিন্তু অডিও প্লে হচ্ছে, মানে গানটা প্লে হচ্ছে। তো এখানে আসার পর এই ফটোস অপশনে আসার পর জাস্ট এই যে শাটার বাটন, এটাতে প্রেস করে ধরে ডান দিকে নিয়ে যাবেন, তাহলে দেখতে পাবেন যে আপনার যে ক্যামেরা এটা কিন্তু ভিডিও মোডে চলে গেছে, আপনাকে কিছুই করতে হয়নি। উপরের দিকে আপনি লক্ষ্য করলে দেখবেন এখানে কিন্তু ভিডিওর যে সেকেন্ডের ডিউরেশন এটা কিন্তু উঠতেছে এবং চাইলে আপনি এখান থেকে জুম ইন জুম আউট করতে পারবেন। টোটালি আপনার ভিডিও যেভাবে রেকর্ড করেন ওই রকমভাবে রেকর্ড করতে পারবেন। এবং এই মুহূর্তে যদি আপনি ভিডিও রেকর্ড করেন এভাবে, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটি গান প্লে হচ্ছে, সেই গানটা কিন্তু আপনার এই যে ভিডিও ক্যাপচার করছেন এভাবে, সেই গানটা কিন্তু এভাবে ভিডিওতে অ্যাড হয়ে যাবে। দেখেন আমি কিন্তু এই ভিডিওটা এইমাত্র ক্যাপচার করলাম এবং এই মুহূর্তে সেই গানটা এখানে প্লে হয়েছে এবং এখানে অ্যাড করা হয়েছে। গানটা প্লে করা সম্ভব না, কারণ এতে কপিরাইট চলে আসবে, সেই কারণে চ্যানেল ক্ষতি হতে পারে। বর্তমান এই সময়ে টিকটক অ্যাপটি অনেকেই ব্যবহার করে থাকেন এবং এই টিকটকে আপনি দেখবেন ছোট ছোট অনেক গান প্লে করা হয়, গানের হয়তো মাঝখান থেকে কোনো একটি অংশ কেটে সেই গানের সাথে ভিডিও করা হয়। তো অনেক ক্ষেত্রে আমরা কিন্তু সেই গানটা কী গান এটা কিন্তু আমরা বুঝতে পারি না। এবং এছাড়া আপনি এই ইনস্টাগ্রাম বলেন, ইনস্টাগ্রামে ছোট ছোট রিল বর্তমানে রয়েছে, ফেসবুকে বর্তমানে রিল অপশন চলে আসছে, ছোট ছোট ভিডিও প্লে করা হয়। বা আপনি ইউটিউবে কোনো একটি গান প্লে করছেন, আমি আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি কারণ এখানে দেখালে কোনো প্রবলেম নেই। যেমন এই মুহূর্তে ইউটিউবে একটি গান প্লে হচ্ছে এবং এই মুহূর্তে যদি আমি কন্ট্রোল সেন্টার থেকে এই যে মিউজিক রেকগনিশন যে অপশনটি রয়েছে এটাতে টাচ করি, তাহলে কোন গানটি প্লে হচ্ছে, শিল্পী কে, টোটাল ডিটেলস আপনি আপনার আইফোনে দেখতে পাবেন। এটা শুধু যে ইউটিউব তা না, আপনি এটা টিকটকেও পারবেন, তারপর ইনস্টাগ্রামে রিলে পারবেন, তারপর হচ্ছে ফেসবুক রিলে পারবেন। মানে সব জায়গায় আপনি ছোট্ট গানটা শুধু প্লে করবেন, কয়েক সেকেন্ড আপনি সেই গানটা আপনার এই যে ফটো মিউজিক রেকগনিশন এইটা অপশনটা শুনবে, তাহলেই সেই গানটা আপনাকে বের করে দিবে। যদি মিউজিক রেকগনিশন আপনার এই কন্ট্রোল সেন্টারে না থাকে, তাহলে সেটিং থেকে কন্ট্রোল সেন্টার গেলেই কিন্তু এখানে দেখতে পাবেন যে মিউজিক রেকগনিশন যে অপশনটি রয়েছে এটা অ্যাড করে নেবেন। যদি অ্যাড না করা থাকে, এরপর আপনি যে কোনো মুহূর্তে যে কোনো সময় এটা ব্যবহার করতে পারবেন। আইফোনের ইমার্জেন্সি SOS বা ইমার্জেন্সি কল খুবই চমৎকার একটি ফিচার। আর আয়াত 16.3 থেকে এটাতে কিন্তু ব্যাপক পরিবর্তন আসছে। এখানে এটা ওপেন করলেই কিন্তু কল উইথ হোল্ড অ্যান্ড রিলিজ একটি অপশন চলে আসছে। আপনি যখন আপনার ফোনের ভলিউম বাটন এবং পাওয়ার বাটন একসাথে প্রেস করে ধরবেন, তাহলে কিন্তু দেখেন এই মুহূর্তে কিন্তু আমার এখানে LED ফ্ল্যাশ জ্বলতেছে, সেই সাথে সাইরেনের মতো একটা শব্দ হচ্ছে, যেভাবে আমরা অ্যাম্বুলেন্সের শব্দ পাই এই ধরনের একটি শব্দ হয়। হ্যাঁ, তো এটা হচ্ছে নর্মাল ফিচার। বাট আপনার বিপদের সময় কিন্তু যদি আপনি এ ধরনের শব্দ করে কল করেন, তাহলে কিন্তু আপনার রিস্ক আরও বেড়ে যায়। এই জন্য কিন্তু একটি ফিচার রয়েছে নিচের দিকেই, কল কুইকলি, এটা অন করে রাখলে যখনই আপনি ইমার্জেন্সি কল করবেন সেই ক্ষেত্রে ফোনের পাওয়ার বাটন আর ভলিউম বাটন একসাথে প্রেস করে ধরবেন, তখন কিন্তু আর কোনো আপনার LED ফ্ল্যাশ জ্বলবে না, মানে ফ্ল্যাশ লাইট জ্বলবে না, বা আপনার ফোনের যে সাইরেন শব্দ হয় সেটাও কিন্তু আর হবে না, মানে হুইসেলের শব্দটা আর হবে না। নর্মালিভাবে ইমার্জেন্সি সার্ভিসে কল চলে যাবে। তো এই ফিচারটি যদি আপনার জন্য অবশ্যই ইউজফুল, তাই অবশ্যই আপনি যে কল কুইকলি এটা
অফ বা অন করে রাখতে পারেন আপনার চাহিদা অনুযায়ী। অনেক ইউজার রয়েছেন যারা আইফোনে মিউজিক শুনতে শুনতে ঘুম আসতে ভালোবাসেন। সেই ক্ষেত্রে আপনি যদি কোনো একটি মিউজিক প্লে করেন বা আপনি নির্দিষ্ট টাইম দিয়ে রাখতে পারেন 30 মিনিট 20 মিনিট, এই টাইম শেষে আপনার মিউজিক অটোমেটিক অফ হয়ে যাবে। ধরেন এই মুহূর্তে কিন্তু আমার একটি মিউজিক সেট করা রয়েছে, এটা যদি আমি টাইম মতো অফ করতে চাই তাহলে ক্লক অ্যাপে চলে যেতে হবে, টাইমার অপশনে যেতে হবে এবং এখান থেকে আপনি এখান থেকে মিনিট সেট করতে পারবেন, ঘন্টা সেট করতে পারবেন। আপনাদের বোঝানোর জন্য আমি এখান থেকে ধরেন 8 সেকেন্ডে সেট করে দিলাম। এরপর নিচের দিকে হোয়েন টাইমার ইন্স অপশনে চলে আসতে হবে এবং একেবারে নিচের দিকে এখানে স্টপ প্লেয়িং যে অপশনটি রয়েছে এটা ক্লিক করে সেটে ক্লিক করে দিতে হবে। এরপর এখান থেকে যে স্টার্ট অপশনটি রয়েছে এটা ক্লিক করে দেওয়ার পর আপনার সেই টাইমারটি মানে প্লে হওয়া শুরু হবে এবং নির্দিষ্ট টাইম শেষে আপনার সেই মিউজিকটি অফ হয়ে যাবে। দেখবেন আমি 8 সেকেন্ডের একটি সময় সেট করেছিলাম এবং 8 সেকেন্ড পর সেই মিউজিকটি কিন্তু অফ হয়ে গেল। অনেক সময় দেখা যায় আমাদের ফোনটি আমাদের পকেটে রয়েছে বা সামনে টেবিলে রয়েছে, বাট আমাদের যে দুইটা হাত, দুটোটা হাতই কিন্তু ব্যস্ত। হয়তো দুইটা হাতই ভিজা রয়েছে, হাতে ময়লা রয়েছে বা কোনো কারণে আপনি ফোনটি রিসিভ করতে পারছেন না বা আপনি কথা বলতেছেন ওই মুহূর্তে আপনি যে কলটি কাটবেন, হয়তো লাউড স্পিকারে কথা বলছেন, কলটি কাটবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ফোনটি ধরতে পারছেন না। সেই ক্ষেত্রে আপনার যদি সিরি অন করা থাকে তাহলে শুধুমাত্র হে সিরি বলে ডাক দিয়ে শুধু বলবেন হ্যাং আপ, এবং এই হ্যাং আপ বলার সাথে সাথেই কিন্তু আপনার কলটি কেটে যাবে। এবং যদি কেউ আপনাকে কল দেয় আপনি কলটি রিসিভ করতে না চান, সেই ক্ষেত্রে আপনি ফোন না ধরেই সিরির মাধ্যমে হে সিরি বলার পর জাস্ট বলবেন হ্যাং আপ, তাহলেই কিন্তু আপনার কলটি কেটে যাবে। অপরপক্ষ দেখবে যে আপনি এই বর্তমান সময়ে বিজি রয়েছেন। তো এই ফিচারটি যদি ব্যবহার করতে চান তাহলে আপনার সেটিংস থেকে সিরি অ্যান্ড সার্চ অপশনে চলে আসবেন, এরপর কল হ্যাং আপ অপশনে আসবেন। এখানে যে কল হ্যাং আপ এই ফিচারটি অন করে নেবেন, তাহলেই কিন্তু আপনি এই ফিচারটি ব্যবহার করতে পারবেন। আপনার যখন ব্যস্ত সময় বা যখন আপনি কোনোভাবেই ফোন রিসিভ করতে পারছেন না বা ফোনটি কেটে দিতে চাচ্ছেন, তখন কিন্তু আপনার এই ফিচারটি আপনার অনেক কাজে আসতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করব আজকের এই ভিডিওতে শেয়ার করা আইফোনের এই ফিচারগুলো আপনার জন্য অনেক ইউজফুল হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।